শুভ সকাল, শুভ মহালয়া বন্ধু। আজ দেবী পক্ষের সূচনা। মহালয়ার শুভ লগ্নে সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। আজ থেকে দুর্গাপূজার আবাহন শুরু হলো। সকালবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া দিয়ে শুরু করলাম দিনের সূচনা। ভোর 4টে মহালয়ার শোনার পর আজকে আমি একটুখানি অন্যরকম ভিডিও আনলাম। আমার ঘরের সিংহাসনে যে ঠাকুর, সেই ঠাকুরের ছবি তোমাদের দেখাচ্ছি। যেহেতু আজকে মহালয়া, দেবীর আগমন, তাই দিনটাও এইভাবেই করছি। দেখো, অষ্টধাতুর লক্ষ্মী নারায়ণ আমার গৃহদেবতা। আমার গৃহদেবতার পাশে আছে সাই বাবা, যাকে শিরডি থেকে এনে আমি এখানে বসিয়েছি। ওপরে ছোট্ট রাধাকৃষ্ণের ছবি রয়েছে। এ পাশে কালীমার একটা ছবি রয়েছে। বহু বছর আগের তৈরি, কাঁচের তৈরি সরস্বতী আমার সিংহাসনে উপবিষ্টা। পাশে রয়েছেন হনুমানজি, তিনি পূজিত হন। রয়েছেন গোপাল সিংহাসনে বসা। পুরী থেকে আনা হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারাও পূজিত হন। পাশে আমাদের গুরুদেবের ছবি, ডুমুরদহের গুরুদেব, গুরু অভয়ানন্দ ব্রহ্মচারী, যিনি বর্তমানে দেহ রেখেছেন, কিন্তু তার আশ্রম এখনো আছে, এখনো সসম্মানে সেই আশ্রম চলছে। রয়েছে আরেকটি লক্ষ্মী মূর্তি, এটা আমার দিদার দেওয়া। দিদা আমাকে তুলে দিয়েছিলেন হাতে পুজো করার জন্য। এরপরে রয়েছে অষ্টধাতুর কালী, তিনিও সিংহাসনে উপবিষ্টা। রয়েছে রাধা আর কৃষ্ণের যুগল মূর্তি, তারাও এখানে রয়েছেন। দেখুন আরেকটি মূর্তি তিরুপতি দেবের, তিরুপতি থেকেই আনা হয়েছিল এনাকে। রয়েছে কোষ্ঠী পাথরের